আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হিসাব শুরু করবেন, বিচার শুরু করবেন, মিজান কায়েম করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছে, ওই বাচ্চাগুলা হেঁটে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, বাচ্চাগুলার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চাদেরকে ডেকে আনা হবে, যেই বাচ্চারা অপ্রাপ্ত বয়স্ক ইন্তেকাল করেছে, হায়াতে জিন্দেগিতে কয়েক মিনিট, কয়েক দিন, কয়েক বছর পাওয়ার পরে মরে গেল। আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বাচ্চারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির কিছুদিন পাওয়ার কারণে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আজকে আমার সামনে এসেছো, তোমাদের কোনো গুনাহ নাই। কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দেব। আমি আল্লাহ কিছুক্ষণ পরে মিজান কায়েম করব। আমি আল্লাহর নাম রহমান থাকবে না, আমি আল্লাহর নাম রহিম থাকবে না। পৃথিবীর কোনো পয়গম্বর সুপারিশ করতে পারবেন না, শাফাআত করতে পারবেন না। পৃথিবীর কোনো পীর, কোনো নেতা আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়ালা শাফাআতুকুম শাইআ, কোন ব্যক্তির ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, শাফাআত করার। আদম নবীও করতে পারবেন না। আল্লাহ বলবেন, বাচ্চারা আমার নাম যেমন রহিম আর রহমান ছিল, আজকের দিনে আমার নাম হচ্ছে জব্বার, আমার নাম হচ্ছে কাহার। সুতরাং তোমরা এই মুহূর্তে আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নাও, জান্নাতের গ্রিন কার্ড নিয়ে যাও, তোমরা জান্নাতের ভিতরে পৌঁছে যাও, ওখানে দাঁড়ায় লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের পাসপোর্ট আর গ্রিন কার্ড হাতে নিয়ে আল্লাহ বলবেন, চলে যাও। সবাই যখন চলে যাবে, আল্লাহ তখন বিচার কার্য শুরু করবার জন্য বসে যাবেন। তাকায়া দেখবেন বাচ্চারা একটাও জান্নাতে যায় নাই, কিয়ামতের মাঠে ঘুরে বেড়ায়, এদিক সেদিক সেদিক দৌড়ায়। আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাগুলাকে আবার ডেকে নিয়ে আসা হবে। এমন সময় আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা কেন জান্নাতে যাও না? তোমরা কেন এখানে বসে আছো, দাঁড়িয়ে আছো? বাচ্চারা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো। আল্লাহ তাআলা আমরা চাইলে জান্নাতে চলে যেতে পারি, তুমি চাইলে আমরা জান্নাতে চলে যেতে পারতাম, আমরাও যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা চাই না কেন? তুমি আমাদেরকে পাসপোর্ট দিয়েছো, জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো, কিন্তু আল্লাহ জান্নাতে তো এমনি এমনি আসি নাই। যেই মায়ের গর্ভে, যেই বাবার ঔরসে দুনিয়ার জমিনে আসবার কারণে, যেই বাবার ঔরস থেকে, যেই মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, যেই মা 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, নিমক হারামের মতো সেই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় বেঁচে থাকবার কারণে আজকে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমরা যদি জান্নাতে চলে যাই, সেই মা বাবার খবর নিলাম না, না না, আমরা ওই জান্নাতে যেতে পারি না যেই জান্নাতে আমরা আমাদের মা বাবাকে পাবো না। আল্লাহ তাআলা মা বাবা ছাড়া জান্নাতে যাব না। যেই মা বাবা কষ্ট করলেন, আজকে আমরা জান্নাতে যাব, তাদেরকে ছাড়া হবে না। আল্লাহ বলবেন, কি চাও? বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা প্রয়োজন বোধে তুমি এই মুহূর্তে আমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনো। জান্নাতে যেতে চাই না, আমাদের মা বাবা যেখানে আছেন ওখানেই থাকতে চাইবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন,
আমি যদি কাউকে কিছু দিয়ে দেই ফিরিয়ে নিয়ে যাই না, সুতরাং তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমি আল্লাহ ফিরিয়ে নিতে চাইব না, ফিরিয়ে নিয়ে যাব না। তোমরা কিয়ামতের মাঠে কোথায় তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আর যাকে মনে হয় এই মুহূর্তে তোমরা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম।